থামানো যায়নি, শিক্ষার্থীদের এই আন্দোলন থেকে তাদেরকে নিবৃত্ত করা যায়নি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা প্রথম থেকেই এই আন্দোলন বা এই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন, কিন্তু শিক্ষার্থীরা সেই কারফিউ ভেঙে রাস্তায় নেমেছে এবং সেই কারফিউ আজকেও যদি বলি, গতকাল থেকে কারফিউ দেওয়া হয়েছিল অনির্দিষ্টকালের জন্য, গতকাল রোববার সন্ধ্যা 6টা থেকে। তারপর গত রাত্রেই কিন্তু ঘোষণা করা হয়েছিল যে 3 দিনের সাধারণ ছুটি। আজকে কিন্তু ছুটি রয়েছে, আজকে সোম, মঙ্গল, আজকে সোম, মঙ্গল এবং বুধবার 3 দিনের এই ছুটি। এই ছুটিতে কিন্তু সাধারণ মানুষ সকালবেলা খুব বেশি বের হন নাই। সকালবেলায় তারা বাসায় অবস্থান করছিলেন, কিন্তু ছাত্র জনতার একাংশ রাস্তায় নেমেছিলেন। কিন্তু যখন দুপুরের গড়াতেই, যদিও সকালবেলা বৃষ্টি ছিল, সকালবেলা শিক্ষার্থী জনতার উপস্থিতি খুব বেশি লক্ষ্য করা যায়নি, তবে তারা রাস্তায় নামার চেষ্টা করেছিলেন, তাদেরকে নামতে দেওয়া হয়নি, নানান বাধা বিপত্তি দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। কিন্তু তবুও তারা সেগুলো ভেঙে তারা রাস্তায় নেমেছেন। আজকেও কারফিউ ছিল, আজকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ছিল। এই কারফিউ ভেঙেছেন শিক্ষার্থীরা। আমরা জানি যে যখন প্রথমে কারফিউ দেওয়া হয়েছিল সেই জুলাইয়ের 20 তারিখ, তারপর থেকে এই কারফিউ সাধারণ মানুষের জন্য বাজারঘাট করার জন্য প্রথমে 1 ঘন্টা 2 ঘন্টা করে কারফিউ শিথিল করা হয়েছিল এবং পরবর্তীতে অফিস আদালত খুলে দেওয়ার জন্য সেই কারফিউর সময়টি বাড়ানো হয় সকাল 10টা থেকে 5টা। আবার তারপরে আবার কারফিউর সময় কিন্তু বাড়ানো হয় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত। এই যে কারফিউ কিন্তু চলমান ছিল, রাত্রেবেলা সন্ধ্যা আইন সেটি কিন্তু জারি ছিল, তবে সকালবেলা বা দিনের বেলা এটি কিন্তু স্বাভাবিক বা শিথিল ছিল। কিন্তু তবুও শিক্ষার্থীরা সব কিছু বাধা উপেক্ষা করে রাস্তায় নেমেছেন, তারা আন্দোলনের দাবিতে নানান কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা দেখেছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন, সমন্বয়করাও অনেকেই নিখোঁজ ছিলেন, সমন্বয়কদের অনেকেই বিচ্ছিন্ন ছিলেন। এই আন্দোলন দমানোর জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, ইন্টারনেট ব্রডব্যান্ড বন্ধ করে দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ঠিক জুলাইয়ের মাঝামাঝি থেকে যখন এই ঘটনা এগিয়ে যেতে থাকে, বাড়তে থাকে, আরও ভয়াবহ আকার রূপ ধারণ করতে থাকে, যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায় তখন অনেক গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও শিক্ষার্থীদের যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়, তাদেরকে যখন এই ডিবি কার্যালয় থেকে মুক্তি দেওয়া হয়, তারা আবারও তখন রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন এবং তাদের দাবি জানিয়েছিলেন। তারা জানিয়েছিলেন যে ডিবি অফিসে তাদেরকে আটক করে রেখে তাদেরকে জোরপূর্বক একটি জবানবন্দি নেওয়া হয়েছিল এবং জোরপূর্বক একটি বিবৃতি দেওয়া হয়েছিল। অর্থাৎ যে বিবৃতিটি নাহিদ বলেছিলেন, এই সমন্বয়কদের একজন নাহিদ সার্জিস, তারা বলেছিলেন যে তাদেরকে এই যে কোটা সংস্কার আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের, তাদেরকে এই যখন সরকার তাদের যে কোটার দাবিটি পূরণ করা হয়েছে, তারা বলছিলেন যে তাদেরকে যেন এই আন্দোলন থেকে নিবৃত্ত করা যায়, এজন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। তারপরে কিন্তু আন্দোলন কিন্তু চলমান ছিল, সরকার পক্ষ থেকে বারবার আলোচনার ডাক দেওয়া হয়েছিল। শেষের দিকে একটা সময় ডাক দেওয়া হয়েছিল গণভবন থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, কিন্তু গত সম্প্রতি কিন্তু শিক্ষার্থীরা আর সেই আহ্বানে সাড়া দেয়নি, কারণ শিক্ষার্থীরা শুরু থেকেই চেয়েছিল যে সরকার প্রধানের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে। হাসিবুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। হাসিব, আবারও আপনার কাছে আসবো, বিস্তারিত জানবো। এর আগে আমরা একটু নাইম আবিরের সঙ্গে যুক্ত হতে চাই। তিনি আছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আবির, আমরা জানতে পেরেছি অনির্দিষ্টকালের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আমরা যুক্ত হচ্ছি নাইম আবিরের সঙ্গে। আবির, আমরা যতটুকু জানতে পেরেছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ গালিব, আপনি যেমনটি বলছিলেন ঠিক একেবারে পুরোপুরি সত্যি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে অনির্দিষ্ট কাল নয়, অনির্দিষ্ট সময়। কারণ এটা তো আসলে দীর্ঘক্ষণ বন্ধ থাকবার মতো কোনো বিষয় নয়। যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মাধ্যমে বা কারণে বিমানবন্দরে যাতায়াত একেবারে বন্ধ হয়ে গেছে, যেহেতু সাধারণ যারা
মানুষের যে আনন্দ এবং উল্লাসে ফেটে পড়া এবং এই কারণে তারা একেবারে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছে এবং বিমানবন্দরের ভেতরে প্রবেশ করবার জন্য পুরোপুরি বিমানবন্দরের সড়কের যে যাতায়াত সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। সুতরাং যারা ফ্লাইট খুব কাছাকাছি সময় যাদের ফ্লাইট ছিল তারা আসলে পৌঁছতে পারেননি এবং এই ধরনের বিভিন্ন এয়ারলাইন্স থেকে বলা হয়েছে এবং সার্বিক বিবেচনায় বিকেল 5টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই সময়ের মধ্যে কোনো রকমের কোনো ফ্লাইট চলাচল করবে না এবং বিকেল 5টার আগ পর্যন্ত শাহজালাল বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো সেই ফ্লাইটগুলো নিয়মিত চলছিল, কিন্তু যেহেতু যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আসলে বিমানবন্দরের এই মুহূর্তে কার্যক্রম আপাতত বন্ধ থাকছে। পরবর্তীতে বিমানবন্দর কিভাবে খোলা থাকবে বা কিভাবে খোলা হবে এবং কিভাবে এর কার্যক্রম শুরু হবে সেটি নিশ্চয়ই তারা আমাদেরকে জানাবেন। সিভিল এভিয়েশন থেকে বলা হয়েছে যে কোনো রকমের কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিমানবন্দরটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি গালিব, যেহেতু এখানে এই বিমানবন্দর অপারেশন বন্ধ ঘোষণা করবার আগে অনেক যাত্রী কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং সেই যাত্রীরাও কিন্তু এখন একটা বড় রকমের ঝামেলার মধ্যে পড়বেন এবং ভোগান্তির মধ্যে পড়বার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সার্বিকভাবে যারা এখানে প্রবেশ করছেন, আন্দোলনকারী যারা ছিলেন, সাধারণ মানুষ যারা ছিলেন, একই সাথে সর্বস্তরের মানুষ যদি বলি তাহলে সর্বস্তরের মানুষের কিন্তু বিজয় উল্লাস তারা কিন্তু এখানে মেতে উঠেছিলেন এবং একেবারে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন এবং সেটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখানে ছিল, এপিবিএন, পুলিশ অথবা যারা সেনাবাহিনী, তারা কেউই আসলে এই জনস্রোত দেখাতে পারেননি। সুতরাং বিমানবন্দরে প্রবেশ করবার পরে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেহেতু একেবারে ফ্লাইট চলাচল করবার মতো বা যেহেতু ফ্লাইট আসলে যাত্রীদের উপরে নির্ভর করে চলাচল করে, সুতরাং যেহেতু একটা বড় রকমের যাত্রী আসলে এই সময়ের মধ্যে পৌঁছতে পারছে না, সেটি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যে কোনো রুটেই, এই কারণেই কিন্তু বিমানবন্দরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিমানবন্দরের কার্যক্রম কিভাবে শুরু হবে এবং কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে যত দ্রুত সম্ভব এই কার্যক্রমটি আসলে শুরু হবে। তবে শুরু করবার প্রক্রিয়াটি কি, কোনভাবে বিমানবন্দরটি চলবে বা কিভাবে নতুন কোনো পরিবর্তন আসবে কিনা, নিয়ম কানুনে কোনো পরিবর্তন আসবে কিনা অথবা ব্যবস্থাপনা পর্যায়ে কোনো পরিবর্তন আসবে কিনা সেটি আসলে নিশ্চয়ই সেটি আমরা যদি জানতে পারি সেটি আসলে জানাবো। তবে একটা বিষয় আপনি মনে হয় বলা শুরু করেছিলেন, তবুও আপনাকে একটু স্পষ্ট করে দেয়, সেটা হচ্ছে যে এখন যেই আন্তর্জাতিক ফ্লাইটগুলো রয়েছিল, অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো রয়েছিল, এগুলা কিভাবে সমন্বয় হতে পারে এই ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে কি এসেছে কিনা? গালিব, আগে বলেছি যে এখনো পর্যন্ত কিভাবে সমন্বয় হবে বা কিভাবে পরবর্তীতে এয়ারপোর্টটি চালু হবে বা চলাচল শুরু করবে সেটি আসলে আমরা জানি না এবং বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান কেউই আসলে এই ব্যাপারে কোনো উত্তর দিতে পারেননি বা কিছু বলতে পারেননি। তবে আপাতত বন্ধ গালিব, সেটি বড় খবর। এয়ারলাইন্সগুলোর সাথে আমার কথা হয়েছে, এয়ারলাইন্সগুলো বলছে যে যেহেতু অনির্দিষ্টকালের জন্য অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে আসলে তাদের ব্যাপারেও কি নির্দেশনা তারাও আসলে পায়নি সিভিল এভিয়েশন থেকে। সুতরাং যেহেতু এয়ারলাইন্স গুলো কোনো নির্দেশনা পায়নি এবং বিমানবন্দর কর্তৃপক্ষ অর্থাৎ যে নির্বাহী পরিচালক তিনি বলেছেন যে কোনো ধরনের নির্দেশনা এখনো পাওয়া যায়নি, সুতরাং কিভাবে আমরা পরবর্তীতে এই সমন্বয়গুলো করব সেগুলো আমরা কিভাবে কি হবে। তবে একটা বিষয় খালি বলে রাখি যে এই ধরনের সিচুয়েশনে বা এই ধরনের অবস্থায় কিন্তু রিফান্ড দেয়া থেকে শুরু করে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়া অথবা পরবর্তীতে এই ফ্লাইটগুলো সমন্বয় করা সেই সুযোগ তো নিশ্চয়ই থাকবে। কারণ যেটার কিন্তু পরিচালক বারবার বলেছেন যে অনির্দিষ্ট সময়ের জন্য, অনির্দিষ্ট কালের জন্য বলেননি, তার মানে সেই সময়টি হয়তো 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা এরকমও হতে পারে। সুতরাং এটি যে একেবারে কি অবস্থায় পরবর্তীতে দাঁড়াবে বা কোথায় গিয়ে পৌঁছবে সেটি নিঃসন্দেহে পরবর্তীতে আমরা জানতে পারবো। তবে সব থেকে বড় খবর যেটি গালি বারবারই বলার চেষ্টা করছি যে বাংলাদেশের বাকি যে বিমানবন্দরগুলো রয়েছে, যেমন আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো রয়েছে, শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম বা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরগুলোর ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো সতর্কতা বা কোনো বন্ধের ঘোষণার কোনো বিষয় আসেনি। শুধুমাত্র দেশের যে বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর, আপনি জানেন যে গালিব এই বিমানবন্দর দিয়ে কিন্তু প্রতিদিন প্রায় 30,000 আন্তর্জাতিক যাত্রী চলাচল করে এবং প্রায় 10,000 অভ্যন্তরীণ যাত্রী চলাচল করে, অর্থাৎ 40,000 মানুষ প্রতিদিন শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে। সুতরাং বুঝতে পারছেন যদি ফ্লাইট আসলে বন্ধ হয়ে যায়, ফ্লাইট চলাচল না করে, তাহলে কিন্তু এই প্রতিদিন প্রায় 40,000-এর একটা অনবরত চাপ তৈরি হতে থাকবে। একদিনে সেটি 40, 2 দিনে কিন্তু সেটি গিয়ে 80,000-এ পৌঁছে যাবে, 3 দিনে সেটি 1 লাখ পার হয়ে যাবে। এবং আরেকটি বিষয় বলে রাখি গালিব, যেহেতু বিমানবন্দরের যে এয়ারলাইন্স গুলো যারা রয়েছে, বিশেষ করে টিকিট বিক্রি যারা করে থাকে, তারা কিন্তু অগ্রিম টিকিট বিক্রি করে থাকে। তার মানে
এখন আগামী 2-3-4 দিন পর্যন্ত যে যাত্রী আসলে যাবেন বলে ঠিক করেছেন, তাদের কিন্তু টিকিট ইতিমধ্যেই তারা কেটে ফেলেছেন বা বুকিং দিয়ে ফেলেছেন। সুতরাং এই যে 3-4 দিনের একটা বড় রকমের লক তৈরি হবে এবং সেটি পরবর্তীতে আসলে এয়ারলাইন্স গুলো কিভাবে সামলাবে অথবা বিমানবন্দর কর্তৃপক্ষই বা কিভাবে সামলাবে সেটি কিন্তু সময়ের ব্যাপার এবং সেটি সময় দিতে হবে আমাদেরকেও। আমাদেরও হয়তো আমরা জানবো যে কিভাবে এটি নতুন